রমাদানে রয়েছে ইতকুম মিনান নার। প্রত্যেকটা দিন আর রাতে অসংখ্য গোলামদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রত্যেকটা মানুষের হৃদয়ে ইবাদতের শান্তি ফিরে আসে। প্রথম রজনী থেকে শুরু করে আল্লাহ পাক আপনার দিকে তাকাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ক্যাপিটাল মাহফিলের মুবারক আজকের আয়োজনের সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমাদানুল মুবারকের মতো একটি মাস আমাদেরকে দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে এই মুবারক মাসের অনেকগুলো নাম রয়েছে। যেটা যত দামি আল্লাহর কাছে তার তত বেশি নাম আছে। আমাদের সমাজের ভিতরে দেখা যায় কারো অনেকগুলো নাম, একাধিক অনেকগুলো নাম থাকে। যেমন আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে আমি নিজের নামের মধ্যে আজহারি বলে থাকি। অনেকে আপনারা নিজেরাও এমবিবিএস এফসিপিএস করার পর আপনাদের নামের মধ্যে যে টাইটেলগুলো যুক্ত হয়, রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানায় দিলেন। হাদিসের কিতাবগুলোতে রমাদানের অসংখ্য নাম পাওয়া যায়। এই রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষিত করলেন অনেক গুণে। রমাদানের নাম রাখলেন রমাদান আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা। এই মাস এসে আমার গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য, আমার গুনাহগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য। আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা, অগণিত গুনাহকে রমাদান জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। প্রথম রজনী থেকে শুরু করে আল্লাহ পাক আপনার দিকে তাকাবেন। ইযা দাখালা রমাদান নাযারাল্লাহু ইলা খালকিহি। প্রথম রজনী যখন চলে আসে আল্লাহ পাক বান্দার দিকে তাকান, দয়া করেন, মায়া করেন, অগণিত গোলামদেরকে ক্ষমা করে দেন। এই মাসের নাম হলো শাহরুস সবর। এই মাস ধৈর্য ধারণ করার মধ্য দিয়ে যদি কাটান, যিনি আপনাকে আমাকে দামি বানায়া দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে আমাদেরকে দামি বানাবেন। মাসটার নাম শাহরুস সবর। এই মাসের নাম শাহরুত তুহুর। রমাদান আপনাকে পবিত্র বানাবে। 11টা মাসের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে রমাদান পবিত্র বানায় দিবে। এ মাসের নাম হচ্ছে শাহরুল ইসলাম। রমাদান আসলে দেখবেন অমুসলিমরা পর্যন্ত ইফতারের সময় তারাও বসে পড়ে, কেমন যেন ইসলামের বার্তা দিয়ে দেয়। সবার মধ্যে ব্যস্ততা বেড়ে যায়, মসজিদগুলা ভরপুর হয়ে যায়, মসজিদগুলা ভরপুর হয়ে যায়। প্রত্যেকটা মানুষের হৃদয়ে ইবাদতের শান্তি ফিরে আসে। এই রমাদানকে যদি শাহরুল ইসলাম হিসেবে আমি যদি মনে করে নিজেকে পরিশুদ্ধ করতে পারি, এই রমাদানে যিনি আমাদেরকে অবশ্যই মাফ করে দিবেন তিনি কে? এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শুরু করলেন নজর দিয়ে। এই জন্য এটাকে বলা হয় আউয়ালুহা নাযারা। প্রথম রজনী হচ্ছে এই রমাদানের প্রথম রজনীটা হচ্ছে আল্লাহর দৃষ্টিপাতের রজনী। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন বাদরুন ওয়া কদরুন। এই রমাদানের ভিতরে বদরের দিবস, ঐতিহাসিক রমাদানের বরকতপূর্ণ দিবস। এই রমাদানে রয়েছে কদর, এই রমাদানে রয়েছে ইতকুম মিনান নার। প্রত্যেকটা দিন আর রাতে অসংখ্য গোলামদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনি আমি প্রতিদিন সেজদা অবনত হয়ে যদি মনে করি
আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন তাদের মধ্যে কি আমি শামিল হতে পেরেছি? আমার নামটা কি তাদের খাতায় আছে? আমি আপনি যদি রমাদানকে কাজে লাগাই, যিনি অবশ্যই আমাদেরকেও মাফ করে দিবেন তিনি কে? এই রমাদানের আরো অসংখ্য নাম আছে। এই রমাদানের নাম রবিউল ফুকারা। এটি দরিদ্রদের জন্য বসন্তকাল। এই রমাদান হচ্ছে তিলাওয়াতুল কোরআন, শাহরু তিলাওয়াতিল কোরআন। এই রমাদান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। এই রমাদান হচ্ছে শাহরুল কিয়াম, রাত জাগার মাস। এই রমাদান হচ্ছে শাহরু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস। এই রমাদানের পড়তে পড়তে আল্লাহ পাক আপনাকে ডাকতেছেন। ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়ে আল্লাহ তাআলা ডাকছেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে গুনাহগার, এখনই তুমি থেমে যাও, আর গুনার দিকে যেও না, সওয়াবের দিকে চলে আসো, অন্যায়গুলা ছেড়ে দাও। রাত আর দিনে মালিক আপনাকে ডাকবে। আল্লাহ পাক আল্লাহর দরবার খুলে রাখবেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক রাত্রি বেলায় ডাকবেন আর বলবেন, আয় আয় গোলাম, আমার দিকে আয়। আল্লাহ ডেকে ডেকে মাফ করে দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় ডাকবেন, গোলাম রাত্রি বেলায় গুনাহ করে ফেলেছিলি, দুনিয়ার কেউ দেখে না, আমি আল্লাহ দেখেছি, আমার কাছে মাফ চেয়ে নে। মাফ চাইতে দেরি হবে, আল্লাহ পাক মাফ করতে দেরি করবে না। রমাদানের প্রত্যেকটা মুহূর্ত দামি। আইয়ামাম মা'দুদাত, সময়গুলো একেবারে নির্ধারিত। 720 ঘন্টা মাত্র। এই সময়কে যে কাজে লাগাবে, অবশ্যই মালিক আমাকে আপনাকে দামি বানায়া দিবে। রমজান এসে দামি বানানোর জন্য এই রমজানকে যদি যত বেশি আপনি কাজে লাগাবেন, আল্লাহ আপনাকে দামি বানায়া দিবে। অন্য সময়ের সুবহানাল্লাহ যখন বলেছেন, রমাদানে আপনি আমি সুবহানাল্লাহ বলি, 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব বাড়ায়া দিবেন। এই রমাদানে মালিক যেন আমাদেরকে মাফ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।